সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 9 তারিখ থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। তো এই মূল্যায়ন নিয়ে তোমাদের মধ্যে অনেক ভীতি বা অনেক সংশয় কাজ করছে যে কোত্থেকে প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে। তো কিভাবে প্রশ্ন হবে, কি ধারায় প্রশ্ন হতে পারে, কি ধারায় তোমাকে প্রস্তুত থাকতে হবে, কিভাবে, এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও রয়েছে। সেখান থেকে তোমরা এই বিষয়গুলোর সমাধান পেয়েছো আশা করি। এর আগে একটা ভিডিও দিয়েছি আমি আরও 2 দিন আগে। তো সেখান থেকে তুমি ওইটা দেখে আসতে পারো কিভাবে মূল্যায়ন হবে। তো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি যে তোমাদের মূল্যায়নের প্রথম 2টা ভাগ রয়েছে। একটি হলো হাতে কলমে কাজ আর একটি হলো লিখিত অংশ। হাতে কলমে যে কাজ রয়েছে সেটা রয়েছে একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ, এবং লিখিত অংশ হলো লিখিত পরীক্ষা। তো তোমাদের এই যে সংশয় এবং তোমরা বুঝতে পারছো না কোত্থেকে প্রশ্ন হতে পারে, কেমন প্রশ্ন হতে পারে, এই বিষয়টার সমাধান কল্পেই আমি তোমাদের বই থেকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যে কোন পেজ থেকে তুমি কিভাবে প্রস্তুতি নিলে, কোন পেজটা কোন বিষয়টা মাথায় রেখে পড়লে তোমার জন্য প্রস্তুতিটা ভালো হবে। অর্থাৎ এটাকে তুমি একটি সাজেশন বলতে পারো। তো চলো দেখে নিই আমরা যে আমাদের আজকের ক্লাসে কি রয়েছে যা তোমার জন্য খুব হেল্পফুল হবে। এখানে লেখা রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, 9ম শ্রেণী, শিল্প সংস্কৃতি, সিলেবাস 1 থেকে 42। অর্থাৎ সিলেবাস রয়েছে 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত তুমি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে এই মূল্যায়নে তুমি সাফল্য দেখাতে পারবে। তো প্রথমেই রয়েছে আমাদের হাতে কলমে কাজের মধ্যে একক কাজ। একক কাজ বলতে আমরা কি বুঝি? একক কাজ বলতে বুঝি হলো একজন শিক্ষার্থীকে নিজের মতো করে কারো সহায়তা ছাড়া নিজে নিজে যে কাজগুলো করতে হয় সেটা হলো একক কাজ। তো এই একক কাজটা হাতে কলমের কাজ। হাতে কলমের এই কাজটাকেই তোমাকে একা করতে হবে, এই জন্য এটাকে একক কাজ বলা হয়। এই একক কাজটা মূলত একটি অ্যাসাইনমেন্টের মতো। একটি অ্যাসাইনমেন্ট তুমি যেভাবে করো এই একক কাজগুলো এরকমই। আর জোড়াই কাজের যে অংশটা রয়েছে, জোড়াই কাজের অংশটা হলো এটা অ্যাসাইনমেন্ট অথবা একটা মিনি প্রজেক্ট। তারপরে রয়েছে দলীয় কাজ। দলীয় কাজগুলো হলো প্রজেক্ট। তো এখানে একক কাজে যে অ্যাসাইনমেন্ট রয়েছে, দলীয় কাজে যে প্রজেক্ট রয়েছে, তো অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট কি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে। আমি তোমাদের যেটা বলেছি যে 2 দিন আগে মূল্যায়ন কিভাবে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে, এই অংশটার মধ্যে আমি বলে দিয়েছি যে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের মধ্যে পার্থক্য কি, অ্যাসাইনমেন্ট কি, প্রজেক্ট কি। এছাড়াও একটি উত্তম অ্যাসাইনমেন্ট করার উপায়, এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। তুমি যদি একটু পেছনের দিকে যাও তাহলে সেই ভিডিওটা পেয়ে যাবে যে একটি উত্তম অ্যাসাইনমেন্ট করার উপায়। তো সেটা দেখে আসলে তুমি অবশ্যই দারুণ একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তো এখন এই যে বিভাজনগুলো রয়েছে, এই বিভাজনগুলো আমি পৃষ্ঠাভিত্তিক তোমাদের একটি গাইডলাইন দেবার চেষ্টা করেছি। তো চলো দেখি যে আজকে কি রয়েছে আমাদের সেই গাইডলাইনের মধ্যে। এখানে দেখো একক কাজের জন্য রয়েছে পৃষ্ঠা নাম্বার 1, 2, 3, 4, পৃষ্ঠা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 14, 15, 16, পৃষ্ঠা নাম্বার 17 থেকে 21, পৃষ্ঠা নাম্বার 23, 24, পৃষ্ঠা নাম্বার 25, 26, পৃষ্ঠা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 32, 33, পৃষ্ঠা নাম্বার 37, 38, 39 এবং পৃষ্ঠা নাম্বার 40। এই যে পৃষ্ঠা নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এই পৃষ্ঠা নাম্বারগুলো থেকে পৃষ্ঠাগুলোতে যা পার্ট আছে এবং যে অংশগুলো রয়েছে, যা কিছু রয়েছে, সেটা যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে একক কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে। তো এরপরে রয়েছে দেখো জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 5, 6, পৃষ্ঠা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 37, পৃষ্ঠা নাম্বার 38, পৃষ্ঠা নাম্বার 39, পৃষ্ঠা নাম্বার 40। এই পেজগুলোর
প্রস্তুতি তুমি যদি ভালোভাবে নাও বা এই পেজগুলো যদি একটু ভালোভাবে দেখো, তাহলে জোড়াই কাজের যে বিষয়টা আছে এর ভেতর থেকে আশা করি তোমার জোড়াই কাজের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। এরপরে রয়েছে দলীয় কাজ। দলীয় কাজ তো আমরা বুঝি। দলীয় কাজটা কি? দলীয় কাজ হলো যে একটি গ্রুপ করে দেওয়া হবে তোমার সহপাঠীদের সাথে, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা গ্রুপ করা হবে। তো একটি গ্রুপে 6 জন মেম্বার থাকতে পারে, স্টুডেন্ট কম বেশি হলে এই সংখ্যা হেরফের হতে পারে। তো এই যে দলীয় কাজ, এই দলীয় কাজটা হলো একটা প্রজেক্ট দেওয়া হবে তোমাদেরকে। তো দলনেতা তার নেতৃত্বে সবাইকে দিয়ে সেই প্রজেক্টটা সম্পাদন করবে এবং সেটা অবশ্যই উপস্থাপন করতে হবে। তো এই প্রজেক্ট বা দলীয় কাজের মধ্যে কোন পৃষ্ঠাগুলোর থেকে তুমি প্রস্তুতি নেবে সেগুলো একটু দেখে নাও। পৃষ্ঠা নম্বর 1, 2, 3, 4, 5, 6, পৃষ্ঠা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 33, পৃষ্ঠা নম্বর 34, 35, পৃষ্ঠা নম্বর 37, 38, পৃষ্ঠা নম্বর 41 এবং পৃষ্ঠা নম্বর 42। এই পেজগুলো থেকে তুমি যদি প্রস্তুতি নাও, অর্থাৎ এই দলীয় কাজের বিষয়টাকে মাথায় রেখে যদি তুমি এই পেজগুলো ভালো করে পড়ো, তাহলে তোমার এই দলীয় কাজের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে একটা জিনিস তুমি নাও বুঝতে পারো যে 1-2 পেজে যে টপিক রয়েছে সেখান থেকে দলীয় কাজ কিভাবে হয় বা কিভাবে হতে পারে, এরকম যদি কোনো কনফিউশন তোমার মধ্যে তৈরি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি সেটা দেখা মাত্র সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে চলো দেখি লিখিত পরীক্ষা, যে বিষয়টা নিয়ে তোমরা সবচেয়ে বেশি অরিড এবং সবচেয়ে বেশি শঙ্কিত, সে বিষয়টা হলো লিখিত পরীক্ষা। যেহেতু এখানে 16 পাতার খাতা দেওয়া হবে, খাতাটা যথেষ্ট পরিমাণ বড়। তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে 16 পাতার খাতা আমরা শেষ করতে পারবো কিনা লিখে। অবশ্যই সেটা শেষ করতে পারবে, আর পারবে বলেই এটা সরকার অনেক গবেষণা করেই এই এই পেজ সংখ্যাটা নির্ধারণ করে দিয়েছেন। তো দেখো, লিখিত পরীক্ষার জন্য তুমি কোত্থেকে প্রস্তুতি নেবে? লিখিত পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নেবে 1, 2, 3, 4, 5, 6, এগুলো সব পেজ নাম্বার। এরপরে রয়েছে পৃষ্ঠা 7, 8, এরপরে রয়েছে পৃষ্ঠা 10, পৃষ্ঠা 17 থেকে 21, পৃষ্ঠা 27, 28, পৃষ্ঠা 30, পৃষ্ঠা 32, পৃষ্ঠা 33, পৃষ্ঠা 41 এবং পৃষ্ঠা 42। এই পেজগুলো থেকে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে আশা করি লিখিত পরীক্ষার জন্য যা যা রয়েছে সেটা তুমি খুব চমৎকারভাবেই ওই দিন পেয়ে যাবে বা বুঝতে পারবে যে এটা আমি এভাবে প্রস্তুতি নিয়েছি বলেই আজকে আমি লিখতে পারছি। যাই হোক, লিখিত পরীক্ষার অংশটা ভালোভাবে পড়তে হবে, তবে মুখস্থ নয়, কারণ মুখস্থ বিদ্যাটা থাকে না, প্রয়োজন মতো সেটা ডেলিভারি দেয় না। কাজেই অনেকেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো মুখস্থ বিদ্যা ভয়ঙ্করী। তো মুখস্থ করার দরকার নেই, ভালোভাবে পড়লেই এটা কী হবে, মুখস্থ থাকবে। তো যাই হোক, এই যে গাইডলাইনটা আমি দিয়েছি, এই গাইডলাইন অনুযায়ী তুমি যদি প্রস্তুতি নাও তাহলে 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত তুমি কি হয়ে যেতে পারবে, তুমি একদম পণ্ডিত হয়ে যেতে পারবে এবং এখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক সেটাই তুমি উত্তর দিতে পারবে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা খুব স্বল্প সময়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তোমরা পেয়ে যাবে। অনেক ইউটিউব চ্যানেলেই দেখতে পাচ্ছি যে তারা প্রশ্ন দিয়ে দিচ্ছে বা এই প্রশ্ন হবে, এটা ওটা হবে। আসলে এটা বলার সাধ্য কারোই নাই। যদি এটা কেউ বলে থাকে তাহলে বুঝবে যে তিনি কি করছেন, অসত্য কথা বলছেন। কাজেই তোমাকে বই পড়তে হবে। একটা কথা নিশ্চিত, সেটা হলো বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। কাজেই এই বইগুলো তুমি নতুনত্ব থাকতে পারে, দেখা গেলো বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, সিমিলার একটা এক্সাম্পল তোমাকে দিতে হতে পারে, এরকম কিছু হেরফের হতে পারে। কাজেই আমার বিশ্বাস তোমরা যদি এই পেজগুলো ভালোভাবে পড়ো তাহলেই তোমরা দারুণভাবে পুরো পরীক্ষাটার জন্য প্রস্তুতি হয়ে যাবে তোমাদের। তো আশা করি এভাবে প্রস্তুতি নেবে এবং যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সর্বোত্তম সাফল্য কামনা করি এবং টেনশন ফ্রি তোমরা পরীক্ষা দাও এবং উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দাও, সেটা প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।